অষ্টম জাতীয় সার্ফিং টুর্নামেন্ট শুরু হচ্ছে কক্সবাজারে। আর এই সার্ফিং টুর্নামেন্টে যদি নিজের দক্ষতা দেখাইতে পারে, নিজের কারিশমাটা দেখাইতে পারে, সেক্ষেত্রে সার্ফাররা সুযোগ পাবে এশিয়া পর্যায়ে খেলার জন্য। এবং আজকে এই সার্ফিং টুর্নামেন্টের অনুষ্ঠানে উপস্থিত যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আমরা এই মুহূর্তে লাবণী পয়েন্টে আছি। ইতিমধ্যে এই সার্ফিং টুর্নামেন্টের অনুষ্ঠানে উপস্থিত যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং তিনি উপস্থিত হয়েছেন মঞ্চে। আমরা একটু তাকে দেখাতে চাই এবং তাদের বক্তব্যগুলো শুনবো এবং এই সার্ফিং নিয়ে তাদের কি চিন্তা ভাবনা এবং সার্ফারদের আসলে কি চিন্তা ভাবনা সেগুলো একটু শুনবো। আপনারা নিশ্চয়ই দেখছেন ইতিমধ্যে সার্ফিং টুর্নামেন্টের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হচ্ছে। আমরা একটু সরাসরি মঞ্চে যেতে চাই। ইতিমধ্যে যারা উপস্থিত অতিথি তারা এসেছে, আমরা দেখতে পাচ্ছি এখানে ইতিমধ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক উপস্থিত আছেন। পাশাপাশি কক্সবাজার ৩ আসনের সাংসদ লুৎফর রহমান কাজল সহ অন্যান্যরা তারা উপস্থিত আছেন। সংগঠক বৃন্দ এবং প্রিয় সার্ফার বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে খুবই আনন্দ পাচ্ছি যে এত সুন্দর একটা আনন্দঘন পরিবেশে উপস্থিত থাকতে পেরে। আর বেশি আনন্দিত হয়েছি যে আমাদের প্রতিষ্ঠান কিউট কসমেটিক্স, যে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং রেগুলার আমরা রপ্তানি করে থাকি। রপ্তানি যোগ্য পণ্য কিউট এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষক করে নেওয়ার জন্য আজকে উপস্থিত সবার কাছে এবং মন্ত্রী মহোদয়ের কাছে একটা জিনিস চাই, একজন ক্রীড়া সংগঠক হিসাবে আমি আবেদন জানাতে চাই যে এই ধরনের ফেডারেশনগুলোকে রাষ্ট্রীয়ভাবে যদি পৃষ্ঠপোষকতা দেওয়া হয় তাহলে এগুলো আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে তুলে ধরতে পারবে বলে আশা করি। কিউট এই প্রথমবারের মতো সার্ফিং এর সাথে সম্পৃক্ত হয়েছে। ইনশাল্লাহ যতদিন কিউট থাকবে, সার্ফিং অ্যাসোসিয়েশন থাকবে, আমার প্রাণপ্রিয় বাংলাদেশ থাকবে, সবার আগে আমরা প্রাধান্য দেব সার্ফিংকে। আপনারা জানেন যে আমি আরেকটি খেলার বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং ওটার এশিয়ান পার্টের সভাপতি নির্বাচিত হয়েছে সম্প্রতি। আমি শুধু যে আর্চারি নিয়ে চিন্তা করি এটা না, আমার চিন্তা চেতনাটা বাংলাদেশকে ঘিরে, যে সবার আগে বাংলাদেশ যেন বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হয় এবং সুনামের সাথে প্রতিটি ডিসিপ্লিন যাতে আন্তর্জাতিকভাবে পুরুষের স্বীকৃতি হন এবং মেডেল পান। এবং আমাদের লক্ষ্য অলিম্পিক নিয়ে, অলিম্পিকে যেন আমরা এই সার্ফিং সহ আর্চারি সহ অন্যান্য ডিসিপ্লিন যেগুলো আছে বাংলাদেশের সুনাম অর্জন করতে পারি, এদিকে আমরা সবাই নজর দেব। আমাদের মন্ত্রী মহোদয়ের সাথে কথা হচ্ছিল যে ওনার একটাই লক্ষ্য, অলিম্পিকে যাতে আমরা ভবিষ্যতে পদক পেতে পারি। আশা করি আমাদের সার্ফিংও সেই পদক তালিকায় থাকবে ভবিষ্যতে। তবে সহসা যদি নাও পাই, আমরা চেষ্টা করে দেখতে পারি আমরা যাতে ভবিষ্যতে এইটা যে কাল কি পেতে হবে এটা না, আমাদের একটা টার্গেট ফিক্স করতে হবে আমরা কিভাবে অলিম্পিকে পদক অর্জন করতে পারবো, যেটা যে কোনো ধরনের পদকই হোক। প্রথমে আমাদের কোয়ালিফাই করতে হবে। কোয়ালিফাই করার জন্য যে চেষ্টাটা আমাদের চালিয়ে যেতে হবে, দিন রাত পরিশ্রম করতে হবে এবং প্রশিক্ষণের মাধ্যমে আমরা যেন সুন্দরভাবে একটা পরিবেশ গড়ে তুলতে পারি যে পদক অর্জনের পথটি যাতে সুগম হয়। ধন্যবাদ আজকের এই আয়োজনের জন্য সবাইকে। আমি সার্ফিং ফেডারেশনের সকল সম্মানিত সদস্যদের এবং আমাদের আজকে উপস্থিত অতিথিবৃন্দকে আবারও এবং আমার প্রিয় সার্ফারদের আবারও অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আবার আজকে আমার বক্তব্য শেষ করতাম। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব কাজী রাজীব উদ্দিন আহমেদ চাপল মহোদয়কে আপনার বক্তব্যের জন্য। অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি টুরিস্ট পুলিশ সুপার জনাব উত্তম প্রসাদ পাঠক মহোদয়কে। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি টুরিস্ট পুলিশ সুপার জনাব উত্তম প্রসাদ পাঠক। উপস্থিত না থাকার কারণে অনুষ্ঠানের এ পর্যায়ে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি কক্সবাজারের সুযোগ্য পুলিশ সুপার জনাব ANM সাজিদুর রহমান মহোদয়কে। উপস্থিতি এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি কক্সবাজারের মানবের সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল মান্নান মহোদয়কে।
সভাপতি দুঃখিত এ পর্যায়ে বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন কক্সবাজার 3 আসনের মাননীয় সংসদ সদস্য বিশিষ্ট রাষ্ট্রবিদ জনাব লুৎফর রহমান কাজল মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে সম্মানিত প্রধান অতিথি, প্রখ্যাত খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, মাননীয় প্রতিমন্ত্রী আমিন ভাই, সভাপতি হিসাবে উপস্থিত আছেন মান্যবর জেলা প্রশাসক, আমন্ত্রিত অতিথিবর্গ, সার্ফার বৃন্দ, আসসালামু আলাইকুম। বিএনপি জাতীয়তাবাদী দল ক্রীড়ার উপর জোর দিয়েছে, ক্রীড়া যাতে দেশে ছড়িয়ে দিতে পারে ইয়াং আমাদের তরুণদেরকে। আপনারা নিশ্চয়ই জানেন 31 দফায় ক্রীড়াকে প্রাধান্য দিয়ে আপনারা যাতে প্রফেশনালি পেশা হিসাবে আপনারা আপনাদের ক্রীড়াকে নিতে পারেন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে আমাদের সরকার। ক্লাস 4 থেকে ক্রীড়া ক্লাস শুরু হবে এবং বিভিন্ন জায়গায় যে সমস্ত প্রতিভাবান আমাদের খেলোয়াড় বৃন্দ আছে তাদেরকে খুঁজে খুঁজে তারা যাতে ভালো করতে পারে তাদেরকে বৃত্তি দেওয়া হবে, তাদেরকে প্রণোদনা দেওয়া হবে, উৎসাহ করা হবে তাদেরকে। এই ধরনের কর্মসূচি জাতীয়তাবাদী দল নিয়েছে। এখন আসি সার্ফারদের জন্য। জাফর আলম সাহেব, তিনি বোধহয় এখন বিদেশে আছেন, এই খেলাটার উদ্যোগ নিয়েছে। এটা হলো আন্তর্জাতিক ভাবে, গলফ যেমন একটা আন্তর্জাতিক খেলা, সবাই খেলতে পারে, সার্ফারও এরকম, সার্ফিং এরকম একটা খেলা। এই যে এইটাকে সার্ফিং যদি ঠিক মতো এখানে করা হয় তাহলে আন্তর্জাতিকভাবে আমাদের 120 কিলোমিটার সমুদ্র সৈকত আরো বেশি পর্যটকের কাছে সমাদৃত হবে। এবং আমরা চাই, আমি মাননীয় মন্ত্রীর কাছে আবেদন জানাবো, বিশেষ নজরে এই সার্ফিংকে যাতে তিনি তার অভিভাবকত্ব দেন আমাদেরকে, এবং তিনি যাতে সবসময় খুশ রাখেন এটাতে। এবং জেলা প্রশাসন ইতিমধ্যেই জায়গা দিয়েছে সার্ফিং এর জন্য, এবং বিভিন্ন দেশ বিদেশে এখানে অনেকেই কিন্তু বিদেশি অনেকেই কিন্তু সার্ফিং করতে আসে। এটা যদি আরো নিরাপত্তা দেওয়া হয়, নিরাপত্তা বেষ্টনী করা হয় চারিদিকে সার্ফিং এর জন্য, তাহলে কিন্তু আরো অনেক বিদেশিরা, পর্যটকরা এখানে আসবে এবং সার্ফিংটা আন্তর্জাতিকভাবে সমাদৃত হবে। তো এইখানে যারা সার্ফিং করে ইতিমধ্যেই তারা আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন করেছে। বিভিন্ন গেমে তারা যাচ্ছে, ইউরোপে যাচ্ছে, এশিয়াতে যাচ্ছে। তাদেরকে যদি আরো বেশি পৃষ্ঠপোষকতা করা হয়, আমার কাছে মনে হয় যে একদিন সার্ফিং এ বাংলাদেশ 1 থেকে 3 মধ্যে থাকবে সারা বিশ্বে। তো আমি চাই মাননীয় প্রতিমন্ত্রী বিশেষ নজর দেবে, এখানে আপনাদেরকে বিশেষ বরাদ্দ দেবে এবং আপনাদের সাথে সব সময় অভিভাবক হিসেবে আপনাদের সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। অনুষ্ঠানের এ পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি মেজর জেনারেল AK মুজাহিদ উদ্দিন অবসরপ্রাপ্ত মহোদয়কে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, মঞ্চে উপস্থিত অন্যান্য সুধীবৃন্দ এবং আমার প্রিয় সার্ফার বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের জন্য একটা অবসরণীয় দিন। এটা এমন এক দিন যেখানে আমরা আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মন্ত্রীকে পেয়েছি, যিনি ব্যক্তিগতভাবে একজন ক্রীড়াবিদ
এবং ক্রীড়াঙ্গনে যার পদচারণা আমাদের সকলের দৃষ্টি কেড়েছে। আমি বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনি অনেক কর্মব্যস্ততার মাঝেও এখানে এসেছেন, আর আমি বেসিক্যালি আপনার এলাকার একজন ভোটার, কিন্তু মিরপুর DHS-এর। আমরা আজকে মূলত দুইটা কারণে, একটা হচ্ছে 8ম জাতীয় যে টুর্নামেন্ট সেটার উদ্বোধন, এর পাশাপাশি আমাদের জন্য যে জমি বরাদ্দ করা আছে সেখানে যে আমরা একটা আমাদের অফিস করব সেটা ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, এবং বিশেষ করে আমাদের যে সমস্ত সার্ফাররা স্বচেষ্টায় এশিয়ান গেমসের জন্য কোয়ালিফাই করেছে তাদেরও উনি ধন্যবাদ জ্ঞাপন করবেন, এটা আমি আশা করছি। মাননীয় মন্ত্রী, আপনি শুনেছেন, আমি আমার বৃদ্ধি করব না। আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি নিজে একজন স্পোর্টসম্যান। এটা এমন একটা স্পোর্টস যেটা কিন্তু অল্প খরচে নিজস্ব চেষ্টায় ভালো করা যায়। আমরা যেরকম ক্রিকেটে বাংলাদেশের সুনাম এনেছি, ইনশাল্লাহ আমরা সার্ফিংয়ের মাধ্যমেও কিন্তু আমরা বাংলাদেশের জন্য অনেক সুনাম নিয়ে আসতে পারবো। আপনি এদিকে খেয়াল রাখবেন। আমি একই সাথে ধন্যবাদ জানাই আমাদের স্পন্সর কিউট কসমেটিক, আমাদের অতিথি উনি আছেন, ওনাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। ওনার এই উদ্যোগে আমরা এটা আজকের অনুষ্ঠানটা সম্পন্ন করতে পেরেছি। আমি ধন্যবাদ জানাই এখানে যারা স্থানীয় মাননীয় MP মহোদয়, অন্যান্য যারা আছেন, ডিস্ট্রিক্ট কমিশনার, ডেপুটি কমিশনার, ওনাদের সহযোগিতার কারণে আমরা আজকে অনুষ্ঠানটা করতে পারছি। সকলকে ধন্যবাদ জানাই, এবং আপনাদের সকলের কাছে আমাদের একটাই আশা থাকবে, আমাদের এই পথ চলাতে আপনারা সাহায্য করবেন যাতে আমরা দেশের জন্য কিছু একটা করতে পারি। সকলে ভালো থাকুন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, 8ম জাতীয় সার্ফিং টুর্নামেন্টের আজকের সৈকতের বালিয়াড়ি আজকে অনন্য পরিবেশ বিরাজ করছে। এ পর্যায়ে আজকের উদ্বোধন অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশের ফুটবলের নক্ষত্র, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক, যার হাত ধরে বাংলাদেশ সাব গেমসের প্রথম স্বর্ণপদক অর্জন করেছিল বাংলাদেশের আমাদের জনাব মোহাম্মদ আমিনুল হক, মাননীয় প্রতিমন্ত্রী যুব ক্রীড়া মন্ত্রণালয় এখন প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং আজকের এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কিউট 8ম জাতীয় সার্ফিং টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের কক্সবাজার জেলার সুযোগ্য জেলা প্রশাসক এবং মঞ্চে উপবিষ্ট আমার সহকর্মী, সহযোদ্ধা, আপনাদের এই কক্সবাজারের কৃতি সন্তান, আমাদের স্থানীয় সংসদ সদস্য আপনাদের জনাব লুৎফুর রহমান কাজল, এবং আমাদের মাঝে উপস্থিত আমাদের এই সার্ফিং ফেডারেশনের সুযোগ্য সভাপতি, সাধারণ সম্পাদক, এবং উপস্থিত রয়েছেন আমাদের আজকের যেই সার্ফিংকে, এই টুর্নামেন্টকে সফল করার জন্য যিনি পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন, যিনি ইতিমধ্যে আর্চারিকে নিয়ে অনেক দূর এগিয়ে গেছেন, আমাদের সেই প্রিয় সংগঠক জনাব চপল ভাই, এবং উপস্থিত স্থানীয় কক্সবাজার জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং আমার সাথে আগত কর্মকর্তা, এবং আমার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের, আমার NSC-র কর্মকর্তা বৃন্দ, এবং আমার সামনে উপবিষ্ট প্রিয় সাংবাদিক এবং আমার প্রিয় সার্ফার, এবং আমার এই কক্সবাজার জেলার ছাত্রদল, যুবদল, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, কারণ তিনি চিন্তা করেছেন যে বাংলাদেশের শুধু ফুটবল কিংবা ক্রিকেট না, বাংলাদেশের সকল ফেডারেশনকে স্বাবলম্বী করে সকল ফেডারেশনের অন্তর্ভুক্ত যত খেলোয়াড়বৃন্দ রয়েছেন সবাইকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার মাধ্যমে আমরা প্রত্যেকটি খেলাকে সমানভাবে গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই। এই জন্য আমি আশা করি যে আজকে আমার এই উপস্থিতির মাধ্যমে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই
যে আমরা শুধু ফুটবল, ক্রিকেট, হকি, ভলিবল, হ্যান্ডবল, আর্চারি, শুটিং থেকে শুরু করে এবং আজকে যারা সার্ফার এখানে বা সার্ফিং এর যে টুর্নামেন্টের জন্য আমি এখানে উপস্থিত হয়েছি, সেই সার্ফিং টুর্নামেন্টকে এবং সার্ফার যারা রয়েছে এই ক্রীড়াবিদদেরকেও আমরা সমান গুরুত্ব দিতে চাই এবং এই সমান গুরুত্ব দেওয়ার মাধ্যমে আমি আমাদের এখানে সুযোগ্য সভাপতি এবং সাধারণ সম্পাদক রয়েছেন, আমি তাদের কাছে আহ্বান করব যে আমরা সার্ফারদের বা সার্ফিং টুর্নামেন্টগুলোকে কিভাবে সারা বছর, শুধু আমি একটি টুর্নামেন্ট করলাম সারা বছর কোনো খবর থাকলো না, সেটা হবে না। কারণ আমরা প্রত্যেকটি ফেডারেশনের কাছে ইতিমধ্যে আমার এনএসসি থেকে তাদের বাৎসরিক ক্যালেন্ডার চাওয়া হয়েছে যে আমাদের জাতীয় পর্যায়ে আমরা বছরের কোন সময় কোন কোন টুর্নামেন্টগুলো আয়োজন করব এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের কি কি টুর্নামেন্ট রয়েছে প্রত্যেকটি লিপিবদ্ধ করে লিখিত আকারে আমার কাছে জমা দেওয়ার জন্য ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং আমরা আশা করি যে আজকে হয়তোবা আমাদের বাংলাদেশে এই যে সমুদ্র সৈকত কক্সবাজারের এখানেই আমরা সার্ফিং করার মতো একটি উপযুক্ত জায়গা এবং সেই জায়গাকে ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসন থেকে আমি যতটুকু শুনলাম যে আমাদের সার্ফার বা এবং সার্ফিং ফেডারেশনকে যে জায়গা বরাদ্দ দেওয়ার যে বিষয়টি উল্লেখযোগ্য এখানে আলোচনা হয়েছে। আমরা আশা করি এই সার্ফারদের বা আপনাদের সার্ফিং ফেডারেশনের জন্য আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা সব সময় থাকবে ইনশাআল্লাহ। পাশাপাশি আপনারা সকলেই অবগত আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গত 30শে মার্চ বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বাংলাদেশের জাতীয় ক্রীড়াবিদ যারা রয়েছে তাদেরকে বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকে ক্রীড়া ভাতা ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে তিনি উদ্বোধন করেছেন এবং আমি বিশ্বাস করি যদি আপনারা দেশীয়ভাবে আন্তর্জাতিক পর্যায়ে আপনারাও যদি সাফল্য অর্জন করেন আপনাদের ভিতর থেকেও কেউ হয়তোবা আমাদের সেই জাতীয় বেতন কাঠামোর আওতায় ক্রীড়া ভাতা আপনাদেরকেও প্রদান করা হবে ইনশাআল্লাহ। পাশাপাশি আপনারা সকলেই জানেন যে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমরা আগামী 30শে এপ্রিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সকল পর্যায়ের খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা নতুন করে স্পোর্টস সিলেট থেকে একই দিনে আমরা 64টি জেলায় নতুন করে স্পোর্টস 12 থেকে 14 বছর বাচ্চাদের অংশগ্রহণে আমরা ফুটবল, ক্রিকেট, আমাদের মার্শাল আর্টস, আমাদের ভলিবল রয়েছে, আমাদের অন্যান্য দাবা, আমাদের ব্যাডমিন্টন, আমরা 7টি খেলাকে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা উদ্বোধন করব আগামী 30শে এপ্রিল এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং আমাদের কাজল ভাই ইতিমধ্যে বলেছেন আমাদের যে সাংসদ রয়েছেন যে আমরা খেলাধুলাকে এতটাই গুরুত্ব দিচ্ছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলাকে এতটাই বেশি গুরুত্ব দিচ্ছেন যে আমরা জাতীয় শিক্ষাক্রমে আগামী শিক্ষাবর্ষ থেকে 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি আমরা এবং সেই বাধ্যতামূলক করার মাধ্যমে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের একটি সুস্থ জাতি গড়ে তোলার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই এবং একটি সুস্থ মননশীল সমাজ গড়ে তোলার জন্য, মাদক মুক্ত সমাজ গড়ার জন্য আমাদের খেলাধুলার কোনো বিকল্প নেই। ঠিক এইভাবে আমরা আমাদের পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় যে গুণগত পরিবর্তন আনা দরকার আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেই কর্মসূচি খেলাধুলাকে নিয়ে হাতে নিয়েছেন ইনশাল্লাহ আমরা এই কর্মসূচির মাধ্যমে আমরা রাষ্ট্রীয়ভাবে আমাদের গুণগত পরিবর্তন আনতে পারবো বলে আমরা বিশ্বাস করি এবং পাশাপাশি আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আগামীর বাংলাদেশ হবে ক্রীড়া বান্ধব, আগামীর বাংলাদেশ হবে খেলাধুলা বান্ধব এবং আগামীর বাংলাদেশের প্রত্যেকটি পরিবার থেকে আমরা যেভাবে প্রত্যেকটি সন্তানকে আমার প্রত্যেকটি বাবা মা চিন্তা করে যে পড়াশোনা করে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার হবে, বাট আমরা আগামী কয়েক বছরের ভিতরেই আমরা প্রত্যেকটি বাবা মার কাছে সেই বার্তা নিশ্চিত করব যে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও তারা যাতে পেশা হিসেবে নিতে পারে এবং সেই উদ্যোগ নিয়ে কিন্তু গত 30শে মার্চ আমাদের করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। প্রিয় উপস্থিতি, সময় নিব না, আমি সর্বশেষ
সার্ফিং ফেডারেশনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমাদের সুযোগ্য জেলা প্রশাসক এবং তার সাথে আগত অতিরিক্ত জেলা প্রশাসক সহ সকল কর্মকর্তাদের, এবং আমি ধন্যবাদ জানাই আমার সাথে আগত ক্রীড়া পরিষদের আমাদের যারা রয়েছেন কর্মকর্তা বৃন্দ, এবং পৃষ্ঠপোষক আমাদের চপল ভাই, এবং আমাদের সুযোগ্য সাংসদ যিনি সকালবেলা আমার সাথে একই ফ্লাইটে এসেছেন শুধু আপনাদের এই খেলাকে উদ্বোধনের লক্ষ্য নিয়ে, এবং আজকে এই মাঠে উপস্থিত থেকে তিনি আপনাদেরকে উৎসাহ দিবেন এই কারণে কিন্তু তিনি এখানে উপস্থিত হয়েছেন। প্রিয় উপস্থিতি, আমরা আশা করি এই সার্ফিং এবং এই সার্ফারদের তারা যাতে স্বাচ্ছন্দ্যে তারা প্রত্যেকটি টুর্নামেন্টকে তারা যাতে সামনে রেখে ভালো সাফল্য অর্জন করতে পারে। আজকে জাতীয় পর্যায়ে যেভাবে আমরা এই সার্ফিং এর খেলা উদ্বোধন হতে যাচ্ছে, আমরা আশা করি আপনাদের সার্ফিং ফেডারেশনের মাধ্যমে আপনারা আমাদেরকে কবে আপনারা এইখানে সার্ফিং এর টুর্নামেন্ট আয়োজন করবেন এবং আন্তর্জাতিক পর্যায়ে কবে কবে আপনাদের এই টুর্নামেন্ট রয়েছে সেই বিষয়গুলো অবগত করলে আমরা আমাদের ক্রীড়া পরিষদ থেকে আমাদের স্পোর্টস মিনিস্ট্রি থেকে সার্বিকভাবে সকল সহযোগিতা সব সময় আপনাদের জন্য থাকবে ইনশাল্লাহ, এবং আমরা প্রত্যেকটি খেলাকে সমানভাবে গুরুত্ব দিতে চাই। এবং আপনারা একটি বিষয় সকলেই জানেন যে আমাদের ফুটবল, ক্রিকেট সহ কিছু ফেডারেশন আছে তারা হয়তো বা ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, কিন্তু অন্যান্য যে ফেডারেশনগুলো রয়েছে তারা খুবই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এবং আমরা ইতিমধ্যে আমাদের সরকার আমরা উদ্যোগ নিয়েছি যে সকল ফেডারেশনকে কিভাবে দ্রুত সময়ের ভিতরে স্বাবলম্বী করে প্রত্যেকটি ফেডারেশনের যারা অন্তর্ভুক্ত যারা ক্রীড়াবিদ রয়েছেন তারা যাতে স্বাচ্ছন্দ্যে খেলাধুলা আয়োজন করতে পারে, প্রত্যেকটি ক্রীড়া সংগঠক যাতে প্রত্যেকটি ফেডারেশন যাতে খেলাধুলা সুন্দরভাবে আয়োজন করতে পারে সেই বিষয়ে আমরা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান কর্পোরেট হাউসগুলোর সাথে কথা বলে তাদেরকে আমরা দায়িত্ব দিব যে এইভাবে যাতে প্রত্যেকটি ফেডারেশন স্বাবলম্বী হয়ে তারা যাতে প্রত্যেকটি টুর্নামেন্ট সুন্দরভাবে আয়োজন করতে পারে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার সাথে যারা ঢাকা থেকে আগত সবাইকে এবং আমার বিশেষ করে যারা উপবিষ্ট সার্ফার যারা রয়েছেন আপনাদের প্রতি শুভকামনা রইল, এবং আজকের এই 8ম জাতীয় সার্ফিং টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের গর্বের দল যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়। এ পর্যায়ে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা ক্রেস্ট প্রদান করছি। বলুন, আমরা জাতীয় এশিয়ান সার্ফার যারা এশিয়ান সার্ফিং এ অংশগ্রহণ করেছে তাদেরকে নিয়ে আমাদের এর আগে আমাদের সভাপতি মহোদয় আনুষ্ঠানিকভাবে বক্তব্য করবেন। কক্সবাজারের সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় জনাব মোহাম্মদ আব্দুল মান্নান এ পর্যায়ে সমাপনী বক্তব্য রাখবেন। সভাপতির শেষ কথা বলবেন আমাদের সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। কিউট 8ম জাতীয় সার্ফিং টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুল হক মহোদয়, মাননীয় সংসদ সদস্য কক্সবাজার 3 জনাব লুৎফর রহমান কাজল মহোদয় সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীজন সবাইকে সালাম জানাচ্ছি। আমি প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়। সদ ব্যস্ততার মাঝেও উনি আমাদেরকে সময় দিয়েছেন, এখানে এসেছেন। আমি জানি গতকালকে অনেক মধ্যরাত পর্যন্ত ওনারা মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি বৈঠকে ছিলেন, আবার সকালবেলা উঠে কক্সবাজারের বাসীর উদ্দেশ্যে উনি টানে রওনা দিয়েছেন। আমি ওনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো ওনার টিমকে, এবং আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় সংসদ ছিল সেখান থেকে উনি সকালবেলা চলে এসেছেন। কক্সবাজার জেলায় অপার সম্ভাবনাময় একটি জেলা। এখানে ফুটবল, ক্রীড়া, সার্ফিং সহ সকল খেলাধুলার অনেক সুযোগ আছে। আমি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে বিশেষ অনুরোধ জানাবো ওনাকে কক্সবাজার জেলার প্রতি বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য। এখানকার স্টেডিয়ামগুলোকে আমরা সচল করতে চাই, প্রতিটি খেলায় প্যাট্রোনাইজ করতে চাই, এবং উনি এখানে সার্বিক সহায়তা প্রদান করবেন যাতে যুব সমাজ পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে আদর্শ হিসেবে নেয়, এবং ওনার মতো আদর্শ খেলোয়াড় হিসেবে আমরা ভবিষ্যতে কক্সবাজার থেকে দেখতে চাই। আমি আর খুব বেশি বক্তব্য না বাড়িয়ে সার্ফিং টুর্নামেন্ট সহ যারা এখানে আয়োজন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আবার আমি আমার এখানে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়। এ পর্যায়ে সার্ফিং ফেডারেশনের পক্ষ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট প্রদান করব। আমরা অতিথি দিয়ে শুরু করতে চাই।
শুরুতেই আমাদের গর্বের দন মাননীয় প্রধান অতিথি মহোদয়কে আনুষ্ঠানিকভাবে সার্ফিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক সম্মাননা ক্রেস্ট প্রদান করছেন সার্ফিং অ্যাসোসিয়েশনের মানবর সভাপতি মেজর জেনারেল AK মুজাহিদুদ্দিন অবসরপ্রাপ্ত মহোদয় প্রধান অতিথি মহোদয়কে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট প্রদান করবেন। সাথে থাকবেন সহসভাপতি জনাব সাইফুল ইসলাম। আমাদের প্রধান অতিথি মহোদয় মাননীয় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সুযোগ্য প্রতিমন্ত্রী মহোদয়কে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট করা হচ্ছে। এ পর্যায়ে ধন্যবাদ। এ পর্যায়ে আজকের বিশেষ অতিথি কক্সবাজারের মাটি মানুষের প্রিয় নেতা মাননীয় সংসদ সদস্য কক্সবাজার ৩ সদর রামলীগাঁও আসন আমাদের প্রিয় নেতা জনাব লুৎফর রহমান কাজল মহোদয়কে আনুষ্ঠানিকভাবে সার্ফিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করছেন সাধারণ সম্পাদক জনাব রুকন ভাই, এবং সাথে থাকবেন আমাদের সম্মানিত সভাপতি জনাব মেজর জেনারেল AK মুজাহিদুদ্দিন মহোদয়। এ পর্যায়ে সম্মানিত জেলা প্রশাসক মহোদয় জনাব মোহাম্মদ আব্দুল মান্নানকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট প্রদান করছেন ন্যাশনাল কোচ কক্সবাজারের গর্বের দল জাতীয় সার্ফার সিপাতের নেতৃত্বে আমরা আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক মহোদয়কে আমরা সম্মাননা ক্রেস্ট প্রদান করছি। সিপাত, তুমি যাও। আমাদের রয়্যাল আর্চারি অ্যাসোসিয়েশন এশিয়ার মাননীয় প্রেসিডেন্ট বিশ্ব ক্রীড়া সংগঠক বিশ্ব জনাব কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল মহোদয়কে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট প্রদান করছেন আমাদের যুগ্ম সম্পাদক সাদিক ভাই, সার্ফিং অ্যাসোসিয়েশন বাংলাদেশ। সাথে থাকবেন আমাদের রোহন ভাই। ধন্যবাদ। এ পর্যায়ে যারা এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছে 2025 কক্সবাজারের গর্বের একজাত তারকা সার্ফার, বিশেষ করে সাইফুল্লাহ সিপাত কোচ, দুঃখিত মান্নান সার্ফার মান্নানকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট প্রদান করছেন সম্মানিত প্রধান অতিথি মহোদয় মাননীয় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মান্নান। এখন একে একে আমরা প্রত্যেক এশিয়ান সার্ফাররা মাননীয় মন্ত্রী মহোদয়ের হাত থেকে নিজ নিজ ক্রেস্টটি গ্রহণ করব। নাম লাগবে আপনি উপস্থাপন দুঃখিত। এ পর্যায়ে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করছেন ফাতেমা আক্তার জাতীয় সার্ফার, আমাদের গর্বের দল সাইফুল্লাহ সিপাত কোচ, কক্সবাজারের আরেক সমুদ্র সন্তান। এ পর্যায়ে গ্রহণ করবেন রাশেদ আলম, এশিয়ান সার্ফিং অ্যাসোসিয়েশনের ম্যানেজার রাশেদ আলম। এ পর্যায়ে কক্সবাজারের সমুদ্র কন্যা মাহিমা আক্তার মিলি, জাতীয় সার্ফার। মিলিকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা যারা হাততালি দিতে চাই। ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, আমাদের মহেন্দ্রক্ষণ আজকের বালিয়াড়ি আনন্দ উদ্দোলিত। এখন রং বেরঙের বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই সার্ফিং টুর্নামেন্টের শুভ উদ্বোধন করছেন মাননীয় প্রধান অতিথি। সাথে থাকবেন জাতীয় সার্ফারেরা। আমাদের সাথে আছেন
মাননীয় যুব ক্রীড়ামন্ত্রী মহোদয়, মাননীয় সংসদ সদস্য মহোদয়, জেলা প্রশাসক মহোদয়, সাবেক সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার শহীদুজ্জামান মহোদয় এবং স্পন্সর কাজী চপল ভাই, আমরা জোরে হাততালি দিয়ে আজকের এই মহান রক্ষণকে আমরা স্মৃতিতে ধরে রাখতে চাই। আমাদের সাথে আছেন সার্ফিং অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ। আপনারা নিশ্চয়ই এরকম দেখছেন অষ্টম জাতীয় সার্ফিং টুর্নামেন্টে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন মাননীয় প্রতিমন্ত্রী যুব ক্রীড়া মন্ত্রণালয় মোহাম্মদ আমিনুল হক। আমরা দেখছি তিনি ইতিমধ্যে কক্সবাজার লাবণী পয়েন্টে সার্ফিং টুর্নামেন্ট আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন এবং এটি জাতীয় পর্যায়ে অষ্টম সার্ফিং টুর্নামেন্ট এবং বলা হচ্ছে যে এখান থেকে যদি সার্ফাররা যদি তারা নিজেদের কর্মদক্ষতা দেখাতে পারে, নিজেদের সেরাটা দিতে পারে, সেক্ষেত্রে তারা এশিয়ান পর্যায়ে খেলার জন্য সুযোগ পাবে। পাশাপাশি ক্রীড়া প্রতিমন্ত্রী যে বিষয়টা বলছেন সেটা হচ্ছে আপনাদের যাতে সফলতা হয় আন্তর্জাতিক, এশিয়া এবং বাংলাদেশে যেটা বলছেন সেটা হচ্ছে আসলে ক্রীড়ার প্রতি আসলে জাতীয়তাবাদী দল বিএনপি মনোযোগ দিয়েছে। সেক্ষেত্রে তারা ক্রীড়াকে পেশা হিসেবে রূপান্তর করবে, এই বিষয়গুলো তারা বলছেন। আমরা হিট দেখবো। সম্মানিত সাংসদ আমাদের যারা দেশ সবাই আছে একটি প্রদর্শন জন্য প্রস্তুত হওয়ার জন্য। এবং এই যে সার্ফার, আসলে আমরা সার্ফারের কথা যদি বলি, এই সার্ফারটা হচ্ছে আসলে বাংলাদেশের অন্যতম একটি ক্রীড়া এবং যারা সমুদ্র উপকূলে আছে সেসব সন্তানরা মূলত এই সার্ফার সেই সার্ফিংটা করে থাকে। এবং ইতিমধ্যে কক্সবাজারের যারা সার্ফার আছে তারা একদম আন্তর্জাতিক পর্যায়ে এই সার্ফিং টুর্নামেন্ট খেলে তারা দেশের মুখ উজ্জ্বল করছে, এই সম্মাননাটুকু আমরা দেখেছি। এবং পাশাপাশি কক্সবাজারে প্রায় 100 শতাধিক সার্ফার আছে, তারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। এই যে সার্ফিং, আসলে এই সার্ফিংটা আসলে এমন একটি মাধ্যম, এমন একটি খেলা, এই খেলার মাধ্যমে যারা সার্ফিং করে তাদের নিজেদের মন সতেজ থাকে এবং ভালো থাকে। এবং তারা বলছে মাদক থেকে দূরে থাকার একমাত্র একটি মাধ্যম হচ্ছে এটি। দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত কক্সবাজারের যে লাবণী পয়েন্ট আছে সেখান থেকে যুক্ত ছিলাম এবং অষ্টম জাতীয় সার্ফিং টুর্নামেন্টের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন জাতীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং তিনি বক্তব্য রেখেছেন। আমি তখন লাইভে যুক্ত হয়ে বিষয় জানার চেষ্টা করছিলাম।